আজ আমার ভাই বোনদের থেকে আমি আরো বেশি করে বিশ্বাস করি স্যার। আমার মা জীবনে যা যা ভালো কাজ করেছে তার মধ্যে সব থেকে ভালো কাজ হচ্ছে নতুন কাকু মানে স্বতন্ত্র ঘোষকে বিয়ে করে। সব থেকে ভালো কাজ করেছে স্যার। আমি জোর গলায় আজকে সবার সামনে এই কথাটা বলছি। ঠিক আছে, আপনারা সবাই বসুন। স্বতন্ত্রবাবু, আপনিও বসুন। কমলিনী দেবী, আপনি কাঠগড়ে আসুন। এবার আমি বর্ষা দেবীর সঙ্গে কথা বলতে চাই। বলুন স্যার। আপনার বিয়ের আগের ইতিহাস দেখলাম, পরেরটাও শুনলাম। আপনি যে টর্চার হয়েছেন, মানে আপনাকে যে ফিজিক্যালি টর্চার করা হয়েছে, সে কথা কি এখনো বলবেন? হ্যাঁ স্যার, মানে মিথ্যে কথা বলে কি আমার কিছু লাভ আছে বলুন? আপনার হাবভাব, আপনার কথাবার্তা, আপনার ইতিহাস যা বলছে, তাতে পড়ে পড়ে মার খাওয়ার মেয়ে আপনি নন। তাছাড়া এর আগে পর্যন্ত আপনার স্বামী আপনার পক্ষেই ছিলেন, অথচ আপনার স্বামী জানেন না যে আপনার উপর টর্চার করা হচ্ছে। আবার আপনারা এক বাড়িতে ছিলেনও না, তাহলে টর্চারটা হলো কখন? যতক্ষণ ওই বাড়িতে ছিলাম ওইটুকু সময়ের মধ্যেই হয়েছে স্যার। আপনার স্বামী জানেন না? নিজের মায়ের কথা কি আর উনি বলবেন নিজের মুখে? একদম মিথ্যে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে ও। আপনি চাইলে তদন্ত করে দেখতে পারেন। আমার মা একটা মাছিও মারতে পারে না, পুরো মিথ্যে কথা বলছে। কোনো মানুষকে মারা তো দূরের কথা স্যার, তার উপরে যদি তার পুত্রবধূ হয়ে থাকে সেই প্রশ্ন তো আরোই ওঠে না। আমার মা কখনো এই ধরনের কাজ করতে পারে না স্যার, কখনো না। আমার মা একদম অন্য ধরনের মানুষ, তার পক্ষে এরকম ধরনের কাজ করা সম্ভব না স্যার। বর্ষা দেবী, বিচারটাকে প্রহসন ভাবার অভ্যেসটা বদলান। স্যার, আপনি যদি অন্যদের কথা ক্যারিড অ্যাওয়ে হয়ে যান তাহলে তো বর্ষা দেবীর কিছু বলার থাকে না। আমাদেরকে তো কিছু কথা বলতে সুযোগ দিতে হবে এবং আপনাকেও শুনতে হবে। হ্যাঁ, শুনবো তো। প্রথম কথা, আপনার কাছে কি ডকুমেন্ট আছে যে উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, সেটা আমাকে বলতে হবে। উনি এত মার খেয়েছেন, কোনো মেডিকেল রিপোর্ট করিয়েছেন? না স্যার, সবে তো সেটা করে না। অর্থাৎ আপনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই? না স্যার, তার নেই। বর্ষা দেবী বিয়ের আগে এই ধরনের ব্যভিচারের সঙ্গে যুক্ত ছিলেন, এটা ভুল না ঠিক? হ্যাঁ, যদি যুক্ত থেকেও থাকেন তাহলেও তো এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই না স্যার। একটা কেস এমনি টপ করে ঝুলে পড়ে না আকাশ থেকে, তার সঙ্গে অনেক অনুষঙ্গ থাকে। প্রথমে একটা মানুষকে বুঝতে হয়। এইভাবে যদি আপনি ওকালতি করে থাকেন তাহলে তো আপনার ওকালতির ভবিষ্যৎ অন্ধকার। অবশ্য বর্তমানে যে খুব উজ্জ্বল তা মনে হচ্ছে না। আপনি বসুন, শুনুন। বর্ষা দেবীর পক্ষে যে যে কাজ করা সম্ভব হয়েছে তা থেকে পরিষ্কার বোঝা যায় উনি এই কাজটাও করতে পারেন। অর্থাৎ অবলীলাক্রমে মিথ্যে কথা বলে কাউকে ফাঁসাতে পারেন। আপনি আমার দ্বিতীয় প্রশ্নেরও সন্তোষজনক জবাব দিতে পারলেন না। আপনাদের কাছে আমার আর কোনো প্রশ্ন নেই। স্যার, আমি একটা কথা বলতে চাই। আপনি? আমি কমলিনীর দাদা। বলুন। আমার বোন শ্বশুরবাড়িতে একটা সময় অনেক কষ্ট পেয়েছে। আবার এই শ্বশুরবাড়িতেই ও এমন কিছু মানুষ পেয়েছে যাদের জন্য এতটা পথ হাঁটতে পেরেছে। তার মধ্যে একজন হচ্ছে ননদ কুর্চি। ওরই ভূমিকা সব থেকে বেশি। ইওর অনার, আপনি কুর্চিকে জিজ্ঞেস করে দেখুন না,
ননদের সঙ্গে বৌদির তো কোনো আলাদা ইমোশন থাকার কথা নয়। ওর বৌদি মানে আমার বোন কেমন মানুষ সেটা কুর্চি বলবে। আপনি কুর্চিকে জিজ্ঞেস করে দেখুন ইওর অনার। স্যার স্যার আমি অনেক সময় ভুলেই গিয়েছি যে এই মানুষটা একজন রক্ত মাংসের মানুষ। আমার মায়ের ট্যান্ট্রাম, আমার পরিবারের সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু সহ্য করে হাসি মুখে যে এত দিন ধরে এত বছর ধরে আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে গিয়েছে, তিনি হলেন আমারই বৌদি ভাই। আমি আমার নিজের দাদার জন্য যতটা লজ্জাবোধ করি, এই স্বতন্ত্র বোসের জন্য আমি ঠিক ততটাই অহংকারী, ততটাই গর্ববোধ করি। আমার মনে হয়েছে জীবনে যদি একটা আইডিয়াল ম্যাচ থেকে থাকে তাহলে এই স্বতন্ত্র বোস এবং কমলিনী বোস। আমার এটাও মনে হয়েছিল স্যার যে সত্যি ওদের দুজনের একসঙ্গে থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, অনেকটা দেরিতে হলেও ওরা আজকে একসঙ্গে থাকছে, এর জন্য আমি নিজেকে কৃতার্থ মনে করি। তবে একটা কথা স্যার, একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমার বৌদি ভাইয়ের সঙ্গে ঠিক যা যা হচ্ছে, যা যা হয়েছে, এর কোনোটাই কিন্তু এই মহিলা ডিজার্ভ করেন না। তবে শেষ বিচারটা আপনার হাতে। দেখবেন স্যার, এই মানুষটা যেন সঠিক বিচার পায়, আর কিছু না। কেউ যেন ওকে ফাঁসিয়ে মিথ্যে বদনাম দিয়ে জিতে যেতে না পারে। ধন্যবাদ আপনাকে। ইওর অনার, আমার বোন সারা জীবন অনেক কষ্ট করেছে, সবে সুখের মুখ দেখতে শুরু করেছিল, সেটা হয়তো অনেকের সহ্য হচ্ছে না, তাই অন্যায়ভাবে ভাসানোর চেষ্টা করা হচ্ছে। ইওর অনার, আমি আপনার কাছে আমার বোনের বাপের বাড়ির পক্ষ থেকে আমি কমলিনীর দাদা আর আমার কাকুন আপনার কাছে একটা অ্যাপিল করছি। কাকুন বলো না। স্যার, কোর্টের ওপর আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার উপরও সম্পূর্ণ ভরসা আছে। আমরা চাই সুষ্ঠু সমাধান হোক, আমাদের কমলিনী যেন সুষ্ঠু আর সঠিক বিচার পায়, এইটুকু আপনি দেখবেন স্যার। ধন্যবাদ। ধর্মাবতার, আমি বর্ষার বাবা হিসেবে তো মেয়ের সঠিক বিচার আমি চাইবই। আপনি দেখবেন আমার মেয়ে যেন ঠিক বিচার পায়। আমরা কিন্তু এখানে এমনি এমনি লড়াই করতে আসিনি। আমাদের মেয়ের গায়ে হাত না দিলে আমরা এখানে আসতাম না। আপনারা দেখেছেন? না, আমাদের সামনে তো গায়ে হাত দেয়নি, আমরা কি করে দেখব? আপনারা আপনাদের মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করেন? হ্যাঁ, নিশ্চয়ই করি। আমার মেয়েকে আমি বিশ্বাস করব না? সন্তান যে সবসময় বিশ্বাসের কাজ করে এমন তো নয়। যদি তাই হতো তাহলে কমলিনী দেবী স্বামীও তো কারো সন্তান, তার মাও তাকে বিশ্বাস করে নিশ্চয়ই খুব ঠিক কাজ করতেন না। যাক, আমাদের সমস্ত বিষয়টি পর্যালোচনা করে মনে হচ্ছে আপনার মেয়েই দোষী, উনি মিথ্যে অভিযোগ করেছেন। আমরা কমলিনী দেবীকে বেকসুর খালাস করে দিলাম। আজ কোর্টের কাজ এই পর্যন্তই। চিরসখা হে